আসসালামু আলাইকুম। বিবিএন ইনভেস্ট সলিউশন মুনিসারের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিবিএ অনার্স এবং এমবিএ পার্ট 1 পিরিয়ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ। আর এই সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রবাবিলিটি। প্রবাবিলিটির আমরা গত ক্লাস আলোচনা করছি মুদ্রা বা কয়েনের অঙ্ক। আজকে আমরা আলোচনা করব বলের অঙ্ক নিয়ে। তো শুরুতে সবার কাছে অনুরোধ, যারা আমাদের ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমাদের বিবিএন ইনভেস্ট সলিউশন পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই আমাদের বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আমরা আপনাদের ফ্রি প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করানোর চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমাদের কোনো রকম আপনাদের ফি প্রদান করতে হবে না, এবং আমরা বলবো না আমাদের অনলাইন ব্যাচ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের ক্লাস নেব, যেভাবে ক্লাস নেব এরকম কোনো ধরনের আপনাদের কন্ডিশন নাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের কাঙ্ক্ষিত ক্লাসগুলো প্রদান করার চেষ্টা করব। তো আর কথা বলবো না, আমরা বলের একটি অঙ্ক 2007 সালের একটি অঙ্ক আমরা বোর্ডে উঠে রাখছি। এই অঙ্কটি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখি অঙ্কটি কি বলছে। বলছে এ বক্স, একটি বক্সের মধ্যে কন্টেইন 5 রেড অ্যান্ড 4 ব্লু বল। বলছে একটি বক্সের মধ্যে 5টি লাল বল এবং 4টি ব্লু বল অর্থাৎ নীল বল আছে। তারপর বলছে টু বল আর ড্র। বলছে দুইখান বল কি করতে হবে, উত্তোলন করতে হবে ফ্রম দ্য বক্স, এই বক্সের মধ্যে। ক্যালকুলেট, নির্ণয় করো দ্য ফলোইং প্রবাবিলিটি, অর্থাৎ নিচের শর্তগুলো। তো এখানে তাহলে আমাদের যদি আমরা গিভেন দ্যাট দিয়ে লিখে নিই, তাহলে এখানে কি দাঁড়ায় দেখুন যে গিভেন দ্যাট, তাহলে জায়গাতে আমাদের কি আছে যে রেড বল সমান 5টি। আচ্ছা, তারপরে ব্লু বল অর্থাৎ আছে হচ্ছে 4টি। তাহলে দাঁড়ায় কি টোটাল 9টি বল আছে। এখন আমরা অঙ্কটির রিকোয়ারমেন্টে চলে যাব। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে, এটা বলছে টু রেড। আমরা জানি অঙ্কগুলো করার জন্য পি ব্যবহার করতে হয়। এই পি মানে প্রবাবিলিটি, আর টু রেড। তাহলে আমাদের অঙ্কে বলছে যে দুইটা বল উত্তোলন করতে। তাহলে দুইটা বল যদি আপনি উত্তোলন করেন এবং দুইটা বলই যদি রেড অর্থাৎ লাল হয়, তাহলে অবশ্যই অন্য বল কি আসার সম্ভাবনা 0, অর্থাৎ আসবে না। তাহলে আমরা বলছি সব সময় নিচে হয় কি আমরা মোটে থেকে যে কয়টি বল উঠাবো, তাহলে মোটে হচ্ছে 9টি বল আর আমরা তুলবো হচ্ছে 2টি বল। এখন লাল বল যেহেতু আসতে হবে, তাহলে লাল বল কয়টি আছে 5টি, তার মানে কি 5টি থেকে 2টি আসবে। এখন এটার মান যদি আমরা ক্যালকুলেটরে বের করি তাহলে আমাদের অঙ্ক শেষ। তো এখানে তাহলে আমাদের ক্যালকুলেটরে এর মান বের করছে। এখানে তাহলে কি বলছে দেখুন 10/36, অর্থাৎ 10/36। এটাকে যদি আপনি কাটেন তাহলে হবে হচ্ছে 5/18। এই হচ্ছে আমাদের উত্তর। এবার বিতে কি বলছে দেখুন। বিতে বলছে 1 রেড অ্যান্ড 1 ব্লু, অর্থাৎ একটি লাল বল এবং একটি নীল বল। তো এবার আমরা বলবো পিতে কি প্রবাবিলিটি। তাহলে রেড অ্যান্ড 1 ব্লু। তাহলে যদি আমাদের লাল বল আসে তাহলে অবশ্যই কি লাল থেকে আসবে, লাল বল কয়টি 5টি, তারপরে কি 4 থেকে 1টি, আর আমরা বলছি নিচে সবসময় কি হয় মোট। তাহলে এটা যদি এখন আমরা মান বের করি তাহলে উত্তর দাঁড়াবে সরাসরি এখানে আমাদের উত্তর 20/36, অর্থাৎ 20/36, এই হচ্ছে
হচ্ছে আমাদের উত্তর। তার কারণ আমাদের যদি একটি লাল আসে তাহলে অবশ্যই অপোজিট বলটি কি আসবে, নীল আসবে। আর নিচে সবসময় আমরা বলছি যে আমাদের এই অঙ্কগুলোর সূত্র আসলে নাই, এই অঙ্কগুলো করতে হলে আমাদের সাজানো শিখতে হবে। আর নিচে সবসময় কি হয়, মোট। তাহলে মোট কয়টি, নয়টি। কয়টি বল তুলনা করতে বলছে, সরি এই জায়গাতে বলেছে কয়টি বল তুলতে বলছে, দুইটি। তাহলে 9টির থেকে 2টি। আর উপরে আমাদের যে কালার আনতে বলবে বা যে বল নিয়ে আসতে বলবে, সে বই কয়টি আছে তার থেকে যে কয়টি আনতে বলবে সেটা, অর্থাৎ 5টি আছে লাল বল, 5টির থেকে যদি একটি আসে তাহলে অবশ্যই ব্লু বল থেকে একটি আসবে। যেহেতু আমরা 2টা বল তুলবো, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার একটু ভালোভাবে ফলো করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে শীতে কি বলছে, 1 রেট। শিক্ষার্থী ভাই বন্ধুগণ, এখানে একটা জিনিস ফলো করুন, আপনাকে বল কিন্তু তুলতে হবে মাস্ট বি 2টি। অঙ্কের শর্ত, অঙ্কের শর্ত বল অবশ্যই কি 2টি উত্তোলন করতে হবে। তাহলে আমরা সবসময় বলছি নিচে হবে মোট, অর্থাৎ 9 থেকে 2। তাহলে এখন যদি আপনি লাল বল তুলেন 5 থেকে 1টি, তাহলে আপনার তো বল 2টা তুলতে হবে, তাহলে আরেকটা তুলতে হবে না, তাহলে অবশ্যই সেটাকে 4 থেকে 1টি। তাহলে সার্বিক রেজাল্ট দাঁড়ালো 20/36, অর্থাৎ 5/9। যদি ডি করি একইভাবে ফলো করুন, তাহলে এই জায়গাতে বলছে যে 1 ব্লু। তাহলে ঠিক একইভাবে আমার সবসময় নিচে মোটে থেকে যা তুলবো তাই, অর্থাৎ মোট বল 9টি, তুলতে বলছে 2টি, সে 2। আর যেহেতু এখানে ব্লু বল আনতে বলছে, ব্লু বল কয়টি, 4টি। তাহলে 4 থেকে 1টি যদি ব্লু বল আসে তাহলে অবশ্যই 5 থেকে 1টি কালো বল আসবে। তাহলে এখন সার্বিক দৃষ্টিকোণ থেকে আমারও রেজাল্ট ওটাই দাঁড়ায়, অর্থাৎ 5/9। অর্থাৎ আমাদের অঙ্কগুলো করার ক্ষেত্রে সবচেয়ে মুখ্য যে বিষয় দেখা লাগবে যে কয়টার মধ্যে থেকে কয়টা আসতে বলছে, সে অনুপাতে শুধু সাজানো। আশা করি আপনারা বলের অঙ্কটি বুঝতে পারছেন। আমরা বলের অঙ্ক অত্যন্ত ক্রিটিক্যাল অঙ্ক, আরো অনেক ধরনের অঙ্ক আছে। তো আগামী ক্লাসেও আমরা বল নিয়ে আলোচনা করব, আরো কিছু নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই বিবিএন এমবি সলিউশন মনিটর পেজের সাথে থাকুন এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত পেতে, দ্রুত পেতে BBMB24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।